প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ধোকা দিচ্ছে, বুঝতে পারছো না। তো আজকে এই ভিডিওটাতে তুমি কিভাবে ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে, তুমি ওই অন্ধকার জগৎ থেকে কিভাবে বেরিয়ে এসে নতুন পথে চলার শুরু করবে, তো এইসব নিয়ে আজকে আমি কথা বলবো। তো হ্যালো, হাই, আমি নিশু মোটিভেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো মূল্যবান পয়েন্টে তুমি স্কিপ করে গেলে তাহলে তুমি আর হয়তো বা রিকভারি করতে পারবে না, তুমি আগেই পড়ে রইবে। তো অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো চলো ভিডিওটি সরাসরি মেন টপিকে চলে যাই। সিচুয়েশনটা ঠিক এরকম হয়ে যায়, তাকে ছাড়া আমার দুনিয়া চলছে না, তাকে ছাড়া আমার মাথাতে কিচ্ছু থাকছে না। আমি খেতে বসতে উঠতে ঘুমোতে সমস্ত কিছুতে তার স্মৃতি মাথায় জড়িয়ে আছে। তার স্মৃতি মাথায় জড়িয়ে থাকাটা স্বাভাবিক, কেননা তার সাথে এতগুলো দিন থেকে, এতগুলো দিন থাকা, এত কিছু একসাথে করা, ঘোরা ফেরা, ভালো কিছু স্মৃতি খারাপ কিছু স্মৃতি, সব কিছু নিয়েই কিন্তু একটা সম্পর্ক থাকে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসা অতটাও ইজি ব্যাপার থাকে না, যে কারণে বেশিরভাগ ছেলে বেশিরভাগ মেয়ে ওই অন্ধকার জগৎ থেকে অন্ধকারের দিকেই চলে যাচ্ছে। তো আজকে প্রথমে আমি আলোচনা করছি কোন কোন জিনিসগুলো থেকে তোমাকে আগে অভ্যাসগুলো ছাড়তে হবে। দেখো, তুমি একটা অভ্যাসের মধ্যে ছিলে, মানুষ সবসময় অভ্যাসের দাস। তুমি যদি অভ্যাসটা কাটিয়ে আসতে পারো তাহলে তুমিও রিকভারি করে নিতে পারবে। তাহলে তোমাকে প্রথমত তুমি দেখতে হবে তুমি কোন কোন অভ্যাসের মধ্যে জড়িয়ে পড়েছো। তুমি জড়িয়ে পড়েছো তার ফোনের আশায়, তার জন্য অপেক্ষা করা, তাকে দেখে বিভিন্ন স্মৃতি মনে করা। এইসব জিনিসগুলো খুব খারাপ জিনিস। কোনো রকম কোনো এক্সপেকটেশন লেভেল, মিথ্যে এক্সপেকটেশন লেভেল যেটাকে বলেন, মানে এক্সপেকটেশন লেভেল ঠিক আছে যে আবার ফিরে আসবে, ওয়েট করা যায়, কিন্তু তুমি দেখছো সে অন্য কারোর সাথে জড়িয়ে গেছে, তারপরেও এক্সপেকটেশন লেভেল না সে আমারই, এই জিনিসটা খুব খারাপ। এই জায়গাটা থেকে সরে এসো। আমি সবসময় বলবো, সবসময় নিজেকে সময় দাও, ফোকাস করো, নিজেকে তৈরি করো। তাহলে দেখবে সেও একদিন পস্তাবে যে না, আমি একটা কিছু ভুল করেছি। তো সবসময় নিজেকে তৈরি করার চিন্তা ভাবনা রাখো, সবসময় নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। ওইরকম যদি তুমি মেয়েটিকে সত্যিই ভালোবেসে থাকো বা ছেলেটিকে তুমি সত্যিই ভালোবেসে থাকো, তাহলে সেও যদি তোমার ভালোবাসাটা বুঝতে পারে, সে অবশ্যই থাকবে, সে অবশ্যই ফিরে আসবে। এবার আসছি তুমি কিভাবে এটা রিকভারি করবে। দেখো, করার সময় প্রথমটা যতটা হার্ড মনে হবে কিন্তু ততটা হার্ড না, বুঝতে পারছি একটু কষ্ট হবে, কিন্তু কিছু তো করার নেই না। তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। তুমি কি করতে পারো, তুমি প্রথমত ফোন ছেড়ে থাকো, কারণ ফোনই আসল মেন কারণ যে জন্য তুমি তাকে ছাড়তে পারছো না। ফোনে সবসময় ছবি দেখছো, তাকে কল করছো, সে তোমাকে ব্লক করে দিয়েছে কিন্তু তাকে কল করছো, কিন্তু কেন তুমি তার কাছে বারবার সঁপে দিবে? কেন সঁপে দিবে নিজেকে? নিজেকে তৈরি করো, কল করা বন্ধ করো। ফোন, তার ছবি দেখা, তার স্মৃতি নিয়ে থাকা, একাকিত্বে থাকা, দেখো একাকিত্ব থেকে কোনো লাভ নেই। কারণ তুমি যত একাকিত্বের মধ্যে থাকবে তোমার স্মৃতি তোমার মাথাকে ঘিরে নিবে পুরোপুরি। তো এটা থেকে দূরে থাকা, আমার মনে হয় যতটা পারো নিজেকে সময় দাও। বই পড়তে পারো, তুমি তুমি বই পড়ো, পড়াশোনা করো, গল্পের বই, কমিক্সের যে বইগুলো থাকে সেই বইগুলো পড়তে পারো। তারপরে কোনো রকম ইন্টারেস্টিং জিনিস লাইক সিনেমা দেখতে পারো, যা খুশি করো, খেলাধুলা করো, গেম খেলো, বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করো। দেখো, বন্ধু বান্ধবদের সাথে তুমি যখন টাইম স্পেন্ড করবে তখন ওই জগৎটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সবার সাথে মেলামেশা করো, সবার সাথে মেলামেশা করলে একটা নতুন জগৎ ফিরে পাবে, নতুন মানুষের সাথে তুমি কথা বলতে শুরু করবে। কিন্তু তুমি যদি ওই মানুষটাকে নিয়ে সবসময় পড়ে থাকো, দেখো তুমি কিন্তু পড়ে আছো, সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে এইভাবে পড়ে নেই। তাহলে যে চলে গেছে তাকে গুড বাই জানাও, যে আসছে তাকে ওয়েলকাম জানাও। তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যেন সবাই দেখে বলতে পারে যে না, এই ছেলেটা একদিন দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে সাকসেস হয়েছে, সে ওই জগতে পড়ে নেই। তোমাকে এইভাবে নিজেকে তৈরি করতে হবে। তো আমি সবসময় তোমাকে বলবো, নিজেকে সময় দাও। তুমি কোন বিষয়ের ওপর পারদর্শী, সেটা হতে পারে পড়াশোনার প্রতি, খেলাধুলার প্রতি, খাওয়া দাওয়ার প্রতি, যে কোনো কিছুর প্রতি। তোমার মধ্যে কিছু তো একটা আছে যেটাকে তুমি তুলে ধরতে পারবে, যেটাকে হাত ধরে তুমি এগিয়ে যেতে পারবে, তুমি সেটার দিকে সময় দাও। বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করো, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করলে তুমি সমস্ত কিছু ভুলে যাবে। তাদের কাছে থেকে তাদের আড্ডা মারো। দেখো, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আড্ডা মারতেই হবে, তার মানে এমনটা না যে তুমি সবসময় আড্ডা মারবে। ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলিকে সময় দেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলিই সব। তোমার ফ্যামিলিকে সময় দিতে হবে। তুমি পারলে তুমি বাচ্চাদের সাথে মেলামেশা করতে পারো, বাচ্চাদের সাথে মেলামেশা করো, বাচ্চাদের সাথে মেলামেশা করলেও মন ভালো থাকে। আর যে চলে গেছে তার জন্য আমি বলবো ওয়েট করো না, ওয়েট করার কোনো প্রয়োজন নেই। কারণ সে যদি ফিরে আসারই হতো না, সে কখনো ছেড়ে যেত না।
সে ফিরে আসার না, ওই জন্যই সে চলে গেছে। হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু, আমি যাচ্ছি না কি কারণে হয়েছে। যদি কেউ ছেড়ে চলে যায়, তার জন্য আমি বলবো চোখের জল ফেলে মুড অফ করে বসে থেকে অন্যের প্রতি রাগ ঝেড়ে কোনো লাভ নেই। সে চলে গেছে, তাকে যেতে দাও। তুমি তোমার নিজের ফোকাস করো, নিজের গোলে ঠিক করো যে আমার এটা চাই, আমি এটা করতে চাই। পড়াশোনা করো, তুমি কিছু একটা অ্যাচিভমেন্ট করো যার জন্য তুমি খাটো, কিছু একটা অ্যাচিভমেন্ট করো। দেখবে তোমার মনে একটা আস্থা জাগবে, না আমি পেরেছি। এরকমভাবে সবাই এগিয়ে যায়, সবার জীবনেই এরকম আসে যে কেউ না কেউ ধোকা দিয়েছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু করতে পারছি না, আমি কোনো কিছু সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু অভাব দেখতে পাচ্ছি আর কিচ্ছু পাচ্ছি না, যেন মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে। এরকম সময় থেকেই সবাই ঘুরে দাঁড়ায়। সবাই যখন পাচ্ছে তুমিও পারবে। কোনো একটা পার্টিকুলার মেয়ের জন্য নিজের লাইফ শেষ করো না। এটা আমি আজ বলছি, সবসময় একটা কথা বলবো, পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য নিজের লাইফ শেষ করো না। সে যেমন নিজের মতো করে চলছে, তুমিও তোমার নিজের মতো করে চলো, নিজেকে প্রমাণ করে দাও যে হ্যাঁ আমি পারি, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে। আশা করি ভিডিওটা দেখে ভালো খারাপ যেভাবেই নাও তুমি ভিডিওটা দেখে ভালো দিকটা তুমি নাও। গেম খেলো, পড়াশোনা করো, বাচ্চাদের সাথে মেলামেশা করো, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করো, তারপরে তুমি যে কোনো কিছু করো, কিন্তু ওই জগৎ, ওই অন্ধকার জগৎটা থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসে একটা নতুন আলোর পথ তৈরি করো। তাহলে তুমি বোঝাতে পারবে তাকে যে না তুমি কি ভুল করেছো, তোমার ভুল, আমাকে ছেড়ে তুমি ভুল করেছো, সেটা তুমি বুঝিয়ে দাও তাকে। তো এইভাবে তুমি এগিয়ে চলো জীবনে, নিজের জীবনের পথ আরো সুদৃঢ় করে তোলো। তো এখানে ভিডিওটা শেষ করছি আমি। তুমি যদি আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চাও, তোমার পার্সোনাল প্রবলেমের কথা আমাকে শেয়ার করতে চাও, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারো। ইনস্টাগ্রামে আমাকে ফলো করে, আমাকে ইনস্টাগ্রামে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করো। ভিডিওটা সেই ভাইয়ের জন্য যে ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে ভাই আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, যার জন্য আমি কিছু করতে পারছি না, আমি ঘুরে দাঁড়াতে পারছি না। ভিডিওটা স্পেশালি তার জন্য, তার মাধ্যমে আমি আমার ভাই বোন, আমার সাবস্ক্রাইব, আমার ফ্যামিলির জন্য নিয়ে আসছি এই ভিডিওটা, যাতে তোমরা সবাই ভালোভাবে থাকতে পারো। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি আবার নতুন নতুন ভিডিও যেন তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।